ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা অ্যানাডোমাস ক্যাটাডোমাস মৎস্য কাকে বলা হয় এবং ক্লাস 11-এর মৎস্য চ্যাপ্টার থেকে 2, 3, 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তো অ্যানাডোমাস মাছ, এখানে ছবি দেখতে পাচ্ছ, কাকে বলে একটু জেনে নিই। ধরো এটা সমুদ্রের নোনা জল। এই সমুদ্রের নোনা জলে উদাহরণস্বরূপ যদি বলি ইলিশ মাছ বসবাস করে। তারা কি করে? বিশেষ একটি ঋতুতে নদীর মিষ্টি জলে প্রবেশ করে, কি জন্য? ডিম পাড়ার জন্য। তখন সেই মাছগুলোকে বলা হচ্ছে অ্যানাডোমাস মাছ। তাহলে সংজ্ঞা কী লিখব? যে সব মাছ সাধারণত সমুদ্রের নোনা জলে বাস করলেও বছরের এক বিশেষ একটি ঋতুতে ডিম পাড়ার সময় নদীর মিষ্টি জলে চলে আসে, তাদের অ্যানাডোমাস বা উজানগামী মাছ বলা হয়। যেমন ক্রান্তীয় অঞ্চলে ভেটকি, ইলিশ, নাতিশীতোষ্ণ অঞ্চলে স্যামন প্রভৃতি মৎস্য। বৈশিষ্ট্য: এই মাছগুলো সুস্বাদু এবং পুষ্টিকর হয়, 30 থেকে 50 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট হয়ে থাকে। বিশেষত বর্ষা ঋতুতে মাছগুলি মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে। এটা 2 এবং 3 নম্বরের জন্য আমরা লিখতে পারি। তারপর দেখো, এটা উল্টা বিপরীত অবস্থা। যখন নদীর মিষ্টি জলে মাছ কি করবে? সমুদ্রের নোনা জলে প্রবেশ করবে ডিম পাড়ার জন্য বিশেষ একটি ঋতুতে। তো ক্যাটাডোমাস মাছ কাকে বলা হয়? যে সমস্ত মাছ নদীর স্বাদু জলে বাস করলেও বছরের বিশেষ একটি ঋতুতে ডিম পাড়ার সময় সমুদ্রের নোনা জলে চলে যায়, তাকে ক্যাটাডোমাস মাছ বলে। বৈশিষ্ট্য কি? সাধারণত 4 থেকে 5 দৈর্ঘ্য বিশিষ্ট হয়ে থাকে এবং 5 থেকে 30 কেজি ওজন বিশিষ্ট হয়ে থাকে। অধিকাংশ সময় মিষ্টি জলে এই সমস্ত মৎস্য অতিবাহিত করে। বর্ষার সময় ডিম পাড়ার জন্য সমুদ্রের জলে এরা প্রবেশ করে। এরপর আমরা জানব পিলেজিক মৎস্য কাকে বলা হয়। পিলেজিক মৎস্য কাকে বলা হয়? যে সব মাছ সমুদ্র জলের ওপরের অংশে বিচলন করে সেই সব মৎস্যকে আমরা পিলেজিক বা অগভীর সমুদ্রে মাছ বলে থাকি। ধরো একটা পেন, এটা সমুদ্রের জল, তো ওপরের অংশটা হচ্ছে, ওপরের অংশতে যখন কোনো মাছ বিচলন করবে, নিচের অংশে না, নিচের অংশটা কি হবে? ওপর থেকে আমরা যদি নিচের দিকে যাই গভীরতা পর্যন্ত বাড়তে থাকবে। তো ওপরের অংশে যে সমস্ত মাছ বিচলন করবে তাকে পিলেজিক মৎস্য বলা হয়। যেমন হেরিং, মার্কালেন, সার্ডিন, পিলচার্ড প্রভৃতি মৎস্য উল্লেখযোগ্য। এবার বৈশিষ্ট্য জেনে নিই। দেখো, এই প্রকৃতির মৎস্য সাধারণত ছোট থেকে মাঝারি আকৃতি বিশিষ্ট হয়। এই প্রকৃতির মৎস্য দলবদ্ধভাবে ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়ায়। এগুলি খুবই সুস্বাদু পুষ্টিকর হয়ে থাকে। সাধারণত ভাসা জালে এই মাছ ধরা হয়। এবার জানবো আমরা ডেমার্সাল মৎস্য কাকে বলা হয়। যেসব মৎস্য গভীর জলে প্রায় 40 মিটারের নিচে বিচলন করে তাকে ডেমার্সাল মৎস্য বলে। কড, হ্যাডক, হ্যালিবার্ড, হেক, টুনা প্রভৃতি মৎস্য উল্লেখযোগ্য। চলো বৈশিষ্ট্য জেনে নিই। এই প্রকৃতির মৎস্য উল্টা বৈশিষ্ট্য হবে। এই প্রকৃতির মৎস্য আকারে সাধারণত বড় হয়ে থাকে। এই প্রকৃতির মৎস্য সাধারণত এককভাবে ঘুরে বেড়ায়। আকৃতিতে যখন বড় হবে তারা একাই ঘুরে বেড়াতে ভালোবাসবে। এই প্রজাতির মাছ কম সুস্বাদু হয়। টানা জালে এই ধরনের মাছ ধরা হয়ে থাকে। পিলেজিক এবং ডেমার্সালের মৎস্যের পার্থক্য কী? পার্থক্য লেখার সময় একটু বলে রাখি, বিষয় লিখবে। আমরা যখন 9, 10-এ পড়তাম বিষয় লিখতাম না, কিন্তু এইবার বিষয় লিখবে। বিষয়, পিলেজিক মৎস্য, ডেমার্সাল মৎস্য। তাহলে কিভাবে লিখবে? বিচলন স্থান আগে বলেছি, সমুদ্র জলে উপরের অংশ বা অগভীর সমুদ্রে বিচলন করে, সমুদ্রের গভীরে বিচলন করে। আকৃতি, এরা আকৃতিতে সাধারণত ছোট হয়, এরা আকৃতিতে সাধারণত বড় হয়। বিচলন প্রকৃতি, একসঙ্গে ঝাঁকে ঝাঁকে অবস্থান করে, এককভাবে বিচলন করে। খাদ্যগুণ খুবই সুস্বাদু পুষ্টিকর হয়ে থাকে, অপেক্ষাকৃত কম পুষ্টিকর এবং সুস্বাদু হয়ে থাকে। মাছ ধরার প্রকৃতি সাধারণত ভাসা জালে ধরা হয়। এই ধরনের মাছ টানা জালে ধরা হয়ে থাকে। একটা উদাহরণ দিয়ে দিবে। উদাহরণ দেওয়ার পর এইরকম একটা চিত্র দিয়ে দিবে। দেখো, সমুদ্র জলের ওপরের অংশ বিচলন করছে, এরা কি করছে? সমুদ্রের গভীর অংশ বিচলন করছে। আকৃতিতে অনেকটাই বড়, এরা আকৃতিতে অনেকটাই দেখে নিই। দেখো, দেশের অভ্যন্তরে অবস্থিত নদ নদী, খাল, বিল, পুকুর, হ্রদ প্রভৃতি জলাশয় থেকে যে মাছ ধরা হয় সেগুলিকে অভ্যন্তরীণ বা মিষ্টি জলের মাছ বলা হয়ে থাকে। দেখো, মিষ্টি জলের মাছ মানে কি? আমরা নদী, নালা, খাল, বিল দেখেছি। যে মাছগুলো আমরা ধরি দেশের অভ্যন্তরের ভাগে অবস্থিত, কোনো জলাশয় হতে পারে, কোনো নদী হতে পারে, কোনো খাল হতে পারে, তাহলে সেই মাছগুলোকে কী বলা হয়? অভ্যন্তরীণ মৎস্য বলা হয়। এই মাছ কী করি আমরা? প্রথমে বাজারের বিক্রির থেকেও আমরা নিচে চাহিদা মেটাই। এর বাণিজ্যিক উদ্দেশ্য নেই, কিন্তু এর বাণিজ্যিক উদ্দেশ্য খুবই কম। দেশের অভ্যন্তর বাজারেই সাধারণত বিক্রি হয়ে থাকে এবং মূলধনও কম লাগে। প্রত্যক্ষ পরোক্ষভাবে কর্মসংস্থান হয়ে থাকে।
তারপর প্রাচীন পদ্ধতিতে মাছ ধরা হয়ে থাকে। আমরা তো উন্নত পদ্ধতিতে মাছ ধরি না, প্রাচীন পদ্ধতিতে আগে যে ঠাকুরদা করে গেছে সেই ধরনের জাল দিয়ে এখনও মাছ ধরা হয়। তো চলো এবার বৈশিষ্ট্য জেনে নিই। জল সাধারণত অভ্যন্তরীণ মৎস্যক্ষেত্রে স্বাদু প্রকৃতির হয়ে থাকে, মিষ্টির যে হয়ে থাকে। উদ্দেশ্য কি? এই ধরনের মৎস্যচাষ শান্ত জীবিকা সত্তাভিত্তিক এবং স্থানীয় চাহিদা বা প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে এই বিকাশ লাভ করে। মাছ শিকারের পদ্ধতি অনুন্নত প্রাচীন পদ্ধতিতে প্রাচীন সাজ সরঞ্জামের সাহায্যে মাছ শিকার করা হয়। ব্যক্তিগতভাবে ও অধিকাংশ মৎস্য ধরা হয় বলে খুব বেশি শ্রমিকের প্রয়োজন হয় না, মূলধন খুব কম লাগে, প্রত্যক্ষ পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ থাকে। সাধারণত ক্রান্তীয় অঞ্চলের দেশগুলিতে ভারতবর্ষ, বাংলাদেশ এই ধরনের মৎস্য চাষ প্রসার লাভ করেছে। এবার জানবো মৎস্য ক্ষেত্র কাকে বলা হয়। উল্টে বাণিজ্যিক মৎস্য ক্ষেত্র কি? রপ্তানি নির্ভর, কিন্তু এটা উন্নত পদ্ধতিতে চাষ করা হয়, মূলধন বিনিয়োগ কিন্তু অধিক করা হয়ে থাকে। তাহলে বাণিজ্যিক মৎস্য ক্ষেত্র কাকে বলা হয়? নিজস্ব প্রয়োজন ছাড়া প্রধানত রপ্তানি নির্ভর বাণিজ্যিক উদ্দেশ্যে যখন উন্নত পদ্ধতিতে প্রচুর পরিমাণে মৎস্য ধরা হয় তখন বাণিজ্যিক মৎস্য আরোহণ বলে। উদাহরণ কড, হ্যালিবার, টুনা, সার্ডিন প্রভৃতি, স্যামন প্রভৃতি মাছ। এবার এই বৈশিষ্ট্যগুলো কি কি এর উল্টা হবে আমি একবার বলে দিচ্ছি। উদ্দেশ্য কি? বাণিজ্যিক উদ্দেশ্যে ধরা হয়ে থাকে, উন্নত পদ্ধতিতে ধরা হয়ে থাকে, শ্রমিকের প্রয়োজন বেশি হয়, মূলধন সব থেকে বেশি লাগে, প্রত্যক্ষ পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ থাকে কিন্তু এখানে কম থাকে। এবার নাতিশীতোষ্ণ অঞ্চল দেশগুলিতে এই মাছ অধিক শিকার করা হয় এই বাণিজ্যিক মৎস্য চারণ ক্ষেত্র। যদি পার্থক্য আসে তাহলে এই পার্থক্য তোমরা লিখতে পারো। ভিডিওটি বড় হয়ে যাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে, তুমি নেক্সট প্রশ্ন উত্তরগুলো দেখতে পারো।